মধ্যে কেকটা চাই। এমন একজন কাস্টমার যাকে না করার সাধ্য আমার নাই, যার কাছ থেকে আমি অনলাইনের প্রথম অর্ডারটা পেয়েছিলাম এবং সে আমার ব্যবসার প্রচারে অনেক ভূমিকা রাখছে। এখন কথা হচ্ছে সময় এত কম, তার মধ্যে উনি যে সময় আমাকে বলছে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো যে আমি কখন রেডি করব, কখন ওনাকে দিব। উনি আমার কাছের একজন মানুষ আন্টি। তো হচ্ছে কেকটা নিয়েও 20 গ্রাম যাবে, ওনার ছেলের বার্থডে, ষষ্ঠ বার্থডে। তো হচ্ছে প্রথম জন্মদিন থেকে আমি কিন্তু তাকে কেক দিই আলহামদুলিল্লাহ। তো উনি অনেক ভালো একজন মানুষ। এখন তাকে যে না মানে না করার সাধ্য আমার নাই, তারপর আমি অর্ডারটা নিলাম। আন্টি বলেছিল যে হচ্ছে হাফ চকলেট এবং হাফ ভ্যানিলার মধ্যে দিতে। আমি বললাম যে অত সময় নাই আমার কাছে, কারণ আমি অলরেডি আরো 3টা কেক চুলায় বেক করতে দিয়েছি। আমি ওগুলো ফ্রস্টিং করব কখন, আপনার কেকটা রেডি করব কখন। ওই দিন ছিল শুক্রবার। মানে কি যে একটা ঝামেলা, আমি কি ডিজাইন করব আমার এটাই মাথায় আসতেছিল না যে আমি কিভাবে এত শর্টকাটে কেকটা দিব। মানে তাড়াহুড়োর উপরে তাড়াহুড়ো, দেখতে পাচ্ছেন যে কেকটা ফিনিশিং কি লেভেলের খারাপ। তার মধ্যে চকলেট গানাশটা ভালোভাবে দিতে পারিনি, কারণ হচ্ছে কেকটা খুব দ্রুত আমাকে রেডি করতে হইতো এবং হচ্ছে ওনাকে দিতে হইতো। আমি ভাবতেও পারতেছিলাম না যে আমি কি করব। এই যে এতটুকু করেই মানে শেষ করে দিয়েছিলাম যে আর করবো না। ভাবছিলাম যে এতটুকুই শেষ, নিজ মানে মিডিলে শুধু নামটা লিখে দিলে কেকের ডিজাইনটা কমপ্লিট করে দিব, সাইডে গেছে সুগার বল দিয়ে দিব। কিন্তু যখন আমি নাম লিখলাম তখন মনে হচ্ছিল যে ফাঁকা ফাঁকা লাগতেছিল, কেকটা আর একটু সুন্দর করতে হবে। মানে নিজেকেই নিজে স্যাটিসফাইড করতে পারতেছিলাম না যে না, কেকটা ভালো হয়নি। এত কম সময়ের মধ্যে একটু প্রিপারেশন তো লাগে, তার মধ্যে মাথার মধ্যে আরো 4টা কেকের প্রেশার আছে, বলেন কি করব। তারপরে যে ভাবলাম যে ফাঁকা জায়গাটুকু আছে এর মধ্যে হচ্ছে কিছু চেরি দিয়ে দিই, তাহলে অন্তত দেখতে একটু ভালো লাগবে। তো শেষমেশ চেরিগুলো দিলাম। কোনো হচ্ছে রোজ নজেল মানে স্টিকও ইউজ করিনি, শুধু মানে ডিরেক্টলি কেকের উপরে হচ্ছে ফুলগুলো এঁকে দিয়েছি। আর এই তো হচ্ছে ফাইনাল লুক। এখন কেমন লাগে আপনাদের কাছে জানাবেন। সবাই ভালো থাকবেন। এত সুন্দর